কি করছো সবাই? চলো আজকে তোমাদের একটা দারুণ ইনফরমেশন দেবো। সেটা হচ্ছে, অনেকেই আমাকে বলে যে আমরা একজনকে ভালোবাসি, একটা বৌদিকে ভালোবাসি। হ্যাঁ, তো সেই বৌদিটাকে কিভাবে পটাবো, তাকে সবসময় মেসেজেস করি, তার বাড়ির সামনে দিয়ে ঘুরে বেড়াই, তার সাথে সব সময় দেখা করি, তার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করি। কিন্তু সে আমাদেরকে পাত্তাই দেয় না, না কি কিচ্ছু বুঝতে পারছি না। মানে করে বুঝবো সে আমাকে ভালোবাসে না ভালোবাসে না, বুঝতে পেরেছো? তো চলো, অনেকেই জিজ্ঞাসা করেছো, অনেকেই বলেছো। তো আমি আজকে তোমাদের জাস্ট 3-4টে পয়েন্ট বলবো, যেখানে তোমরা বুঝতে পারবে সে তোমাদেরকে মানে তোমাকে, সেই বৌদি তোমাকে ভালোবাসে কি না, বুঝলে? এখন বৌদিরা ছোট ছোট দেওরদের খুব ভালোবাসে, কেন বলো তো? তাদের এখনের জেনারেশনে পারিপার্শ্বিক যে চাপ আছে না, যেমন সংসারের চাপ, অফিসের চাপ, টাকা পয়সার চাপ, এই চাপে না ছেলেগুলো বিয়ের পরে, বাচ্চা হওয়ার পরে খুব মানে বিজি হয়ে যায়, বলতে পারো পুরো বিজি হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়। কিন্তু এতই ব্যস্ত হয়ে যায় তারা ভুলেই যায় তাদের একটা বউ আছে, বুঝলে? তারা এতই ব্যস্ত হয়ে যায়, তারা ভুলে যায় তাদের একটা বউ আছে, তারা মানে বউয়ের কথাই ভুলে যায়। তো সেই বউটা কি হয়, বোর হয়ে যায়। দাঁড়ো তোমাদেরকে একটা জিনিস দেখাই। আচ্ছা, এই জামাটার সাথে বলো তো এই কানেরটা কেমন লাগবে? এটা ভালো লাগবে না এটা ভালো লাগবে? এটা ভালো লাগছে না, এটাই ভালো লাগছে, বলো এটাই পরবো। এটা আমার দেওর দিয়েছে, তোমাদেরকে একটা স্টোরি বলেছিলাম না, আমার দেওর আছে, আমার দেওর আমাকে খুব ভালোবাসে, সেই দেওর দিয়েছে এটা, এর সাথে এটা ভালো লাগবে বলো? তারপরে বলি, তারা ভাবে যে কি করে বৌদিটার কথাটা জানবো যে সে আমাকে ভালোবাসে, বুঝতেই পারে না। বৌদির ফেসবুকে যে বৌদিকে খুব লাভ রিয়াক্ট দেয়, খুব সব ভিডিওতে কমেন্ট করে, সব কিছুতে রিয়াক্ট করে, কিন্তু বুঝতেই পারে না কি বৌদি তাকে ভালোবাসে কিনা। তো চলো আজকে তোমাদের আমি এমন কটা পয়েন্ট বলবো যেগুলোতে তোমরা করে বুঝতে পারবে যে সেই বৌদিটা তোমাকে ভালোবাসে কি না। এই পয়েন্টগুলো একদম মনে রেখে দাও। দেখো, আমাদের সাইকোলজি কি বলে, তুমি যদি কারোর পিছনে সব সময় পড়ে থাকো, তার সে কি করবে? তোমাকে আর ভাও দেবে না, তোমাকে ভাও দেবে না। সে ভাববে ও তো আমার পিছনে আছেই, আমার পিছনে পড়েই থাকে, আমি যাই না যাই সে আমার পিছনে পড়েই থাকবে। প্রয়োজন পড়ে না আমি তাকে ভ্যালু দিচ্ছি না দিচ্ছি, সে তো আমাকে ভ্যালু দিচ্ছে, তাই না? সব সময় তোমাকে তোমার মানে বসে থাকবে, তুমি কখন কথা বলবে তারপরে বলবে। এবার তুমি যদি কথা না বলো তাহলে সে রাগ রাগ করবে, এরকম কিছু। মানে তোমার ও সে রাগ করা না করা তুমি থাকতে পারছো না, মানে বৌদিকে না দেখে তুমি থাকতে পারছো না। তখন বৌদি কি করছে, আচ্ছা ও তো থাকতে পারছে না, তাহলে দেখি আর একটু সময়, মানে আর একটু করি, ঠিক আসবে এইখানে। বৌদি তোমাকে জল ভাতের মতো ভেবে ফেলেছে, তার জন্য তোমাকে তার ভালোবাসাটা এক্সপ্রেস করতে পারছে না। মানে তুমি ভালোবাসো সেটা বৌদি বুঝতে পেরেছে, বাট তোমাকে ভালোবাসে কিনা সেটা বৌদি বলতে পারছে না। এবার সেটা তোমাকে ইশারায় জানতে হবে। সেটা জানতে গেলে তোমাকে কি করতে হবে বলো তো? সবার আগে বৌদিকে ভাও দেওয়া বন্ধ করতে হবে। জাস্ট তুমি 5 থেকে 7 দিন কোনো কথা বলবে না। খুব বৌদির পিছনে পিছনে ঘুরতে, বৌদি কেমন আছে, কি করছো, সব কমেন্টে রিপ্লাই করতে, সব ভিডিওতে রিপ্লাই করতে, সকালবেলা গুড মর্নিং, রাতের বেলা গুড নাইট, বৌদি খেয়েছো কি, কি করছো, কি এনেছো, বৌদি তোমাকে সব দেখাচ্ছে, তুমি জিজ্ঞাসা করছো। ধরো এমনও দিন হয়েছে বৌদিকে এত বারবার বলছো কি কিনেছো, বৌদি দেখাচ্ছে না, না না না। একদিন কি করো, ফট করে মেসেজ করা বন্ধ করে দাও। জাস্ট 2 দিন করে দেখো। ফার্স্ট দিন মেসেজ করা বন্ধ করে দেবে, বৌদিকে দেখা দেবে না, পুরো লুকিয়ে যাবে। বলে না একদম ছুপ জানে কা। তো দেখবে বৌদি তোমাকে খুঁজবে। হঠাৎ করে বৌদি ভাববে কি ব্যাপার, এ তো সব সময় আমার পিছনে পড়ে থাকতো, আজকে তার কি হলো? আমার বরের জানো তো টাইম হয় না আমাকে কিছু কিনে দেওয়ার, তাই না আমার দেওরকেই বলি আমি, একটু কিনে দাও না, একটু কিনে দাও না, তার জন্য আমাকে কিনে দেয় এগুলো। ওকে এবার বলেছিলাম আমি জুডিওর থেকে আনতে, জুডিওর থেকে আনেনি, ও এইটাতে এনেছে, বায়োটেকের একটা এনেছে, তাও আবার পেন্সিলের আনেনি,
বুঝতেই পারেনি, এটাই ধরিয়ে দিয়েছে, এটা নিয়ে এসেছে, এটা শুকায় না তাড়াতাড়ি। দেখো এটা তাড়াতাড়ি শুকায় না, কি করব বলো, না শুকালে। হয়ে গেছে পড়া, এবার বলো সে ভাববে, বৌদি হঠাৎ করে ভাববে কি হলো, এ তো আমাকে ছাড়া থাকতে পারতো না, হঠাৎ করে এর কি হলো। বৌদি খুঁজবে, বৌদি পাগলের মতন হয়ে যাবে। তুমি কাউকে অ্যাটেনশন, ধরো তোমাকে কেউ অ্যাটেনশন দিচ্ছে, হঠাৎ করে সে তোমাকে অ্যাটেনশন দেওয়া বন্ধ করে দিল, তখন তোমার ভেতরে কি হবে, পাগলামি আসবে। আরে ও কোথায় গেল, আজকে তো দেখলাম না, এমা আমার কমেন্টে তো পোস্ট করলো না। সে তোমাকে খুঁজতে থাকবে, তোমার তাকে খুঁজতে হবে না। যদি সে তোমাকে ভালোবাসে, তোমাকে তার মনের মধ্যে এইটুকুও জায়গা দেয় না, সে তোমাকে খুঁজবে, তুমি তাকে খুঁজতে হবে না, তুমি তার কাছে দৌড়ে যেতে হবে না, বুঝতে পারলে? তো তাকে অ্যাটেনশন দেওয়া বন্ধ করে দাও। এত বারবার বারবার তোমার মেসেজ, তোমার কল, তোমার সব কিছুতে তার একটা হ্যাবিট হয়ে গেছে। দেখো একটা মানুষ রোজ সকালে ঘুম থেকে ওঠে, গুড মর্নিং পায়, সে কি করে, খুলে দেখে। গুড নাইট পায়, সে খুলে দেখে সারাদিন কি খাচ্ছ কি করছো। এবার তার এটার হ্যাবিট হয়ে গেছে কি তুমি তাকে অ্যাটেনশন দিচ্ছ, তুমি তাকে খোঁজ করছো, তুমি তার দিকে মানে পুরোপুরি ভাবে ফোকাস দিচ্ছ। এবার হট করে যদি তুমি সেটা বন্ধ করে দাও, তখন সে কি করবে, একবার হলেও ভাববে কি ব্যাপার, ও এত খোঁজ করতো, এতই করতো, কি হলো। দেখো মানুষ কি হয়, নিজেকে যদি কেউ অ্যাটেনশন দেয়, মানুষের অনেক ভালো লাগে, গুড ফিলিংস হয়। যদি ধরো একটা বউকে তার হাজবেন্ড রোজ মানে অ্যাটেনশন দেয়, তুমি এটা করবে না, এটা করবে না, এরকম পড়ো, হঠাৎ করে যদি সে বন্ধ করে দেয়, বউটার কি মনে হবে, কি হলো, আমার বর আমাকে অ্যাটেনশন দিচ্ছে না, আমি এত সুন্দর করে সাজলাম, এত সুন্দর করে সবকিছু করলাম, আমাকে অ্যাটেনশন দিচ্ছে না। এটা হলো হিউম্যান সাইকোলজি। হিউম্যান সাইকোলজি বলে কেউ তোমাকে অ্যাটেনশন দিলে ওটা আমাদের হ্যাবিট হয়ে যায়, আমাদের সাব মাইন্ড কি করে, ওটাকে বারবার বারবার পেতে চায়, সে ওটাকে নিতে চায়। কিন্তু যখনই তুমি হঠাৎ করে অ্যাটেনশন, কোনো কিছু না, কোনো ঝগড়া হয়নি, কিছু হয়নি, কিছু না, তুমি হঠাৎ করে অ্যাটেনশন দেওয়া বন্ধ করে দিলে, তখন সে কি করবে বলো, তখন সে তোমাকে খুঁজবে, কি ব্যাপার, সে কোথায় গেল, আমাকে তো আর এখন ফোন করে না, আমাকে তো এখন মেসেজ দেয় না। হঠাৎ করে সে দেখবে তোমাকে মেসেজ করছে, সে তোমাকে গুড মর্নিং বলছে, সে তোমাকে খুঁজছে, তুমি যেই কমেন্টগুলো রোজ করো সেই কমেন্টের নিচে গিয়ে কমেন্ট করছে। বুঝতে পারলে? বৌদি তোমাকে ভালোবাসে কিনা এটা তুমি বুঝতে পারছো না, স্টপ হয়ে যাও, বারবার তাকে বিরক্ত করো না। সে হয়তো তোমার এইসবের জন্য বিরক্ত বোধ করতে পারে, তুমি একটু ওয়েট করে যাও, দেখো। হ্যাঁ জানি তুমি তাকে খুব ভালোবাসো, তার উপর তোমার পুরো মানে অ্যাটেনশন যাচ্ছে, তোমার জীবনটা তার উপরে যাচ্ছে, মানে তুমি তাকে পেতে চাইছো, পুরোপুরিভাবে তাকে ভালোবাসো। কিন্তু বৌদি যদি তোমাকে ভালো না বাসে, তাহলে তুমি পিছনে পড়ে কোনো লাভ নেই, তাই না? তাহলে আগে জানতে হবে বৌদি তোমাকে ভালোবাসে কিনা, তাই না? তো বৌদি তোমাকে ভালোবাসে কিনা সেটা জানতে গেলে তোমাকে স্টপ হয়ে যেতে হবে, তাকে অ্যাটেনশন দেওয়া কম করতে হবে। তারপরে সাইলেন্ট, একদম সাইলেন্ট হয়ে যাও, মানে বৌদির সাথে কোনো কথা না। ধরো বৌদি যদি ওখানে থাকে, তুমি না ফুট করে সাইড দিয়ে কাটিয়ে যাবে, বৌদি মাইন্ডের মধ্যে ঘুরতে থাকবে, কি ব্যাপার হলো, আমার সাথে কথা বলছে না কেন, তখন তোমাকে ডেকে বৌদি কথা বলবে। তুমি যতই দূরে সরতে চাও না কেন, বৌদি তোমাকে খোঁজ নেবে, তোমাকে ডেকে কথা বলবে। বৌদি বলবে কি ব্যাপার, তুমি আমার সাথে কেন কথা বলছো না, আমি কি করলাম। হঠাৎ করে দেখবে তোমাকে একটা সরি মেসেজ করবে যে আমার যদি কোনো ভুল থাকে আমাকে ক্ষমা করে দাও, তুমি কোথায় আছো, তুমি তো এখন আর মেসেজ করো না, তোমার কোনো খোঁজ খবর নেই। কেন বলো তো, সব বৌদিরা মানে বিবাহিত মেয়েরা যদি তাদের হাজবেন্ডরা একটু দুঃখ দেয় না, তারা ওই কথাটা বলার জন্য লোক খোঁজে। সেই লোকটা যদি তো একবার যদি কাউকে বলতে পারে, সেই বলার জন্য তাকে বারবার বারবার খুঁজতে চায়। দেখো শারীরিক সম্পর্কটা বড় কথা না, শারীরিক সম্পর্কটা আসেই হচ্ছে গিয়ে তোমাদের মানে ওভারঅল ভালোবাসার থেকে। তোমরা দুজন ভালোবাসার মধ্যে এমন ডুবে যাবে, মানে তোমাকে ছাড়া সে থাকতে পারছে না, তুমি তাকে ছাড়া থাকতে পারছো না, তুমি তাকে ছাড়া থাকতে পারছো না। একটা ছোঁয়া লাগার জন্য সে বারবার তোমার কাছে আসবে, তোমাকে বারবার ডাকবে, তারপরে আস্তে 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 শারীরিক সম্পর্ক হয়। তাই শারীরিক সম্পর্কটা বড় কথা না, বৌদির মনটাকে তোমাকে গ্র্যাব করতে হবে, মানে বৌদির মনটাকে তোমাকে ধরে আটকে রাখতে হবে। তুমি যদি বৌদির মনকে আটকে রাখতে পারো না, বৌদি তোমার কাছ থেকে কোথাও যেতে পারবে না। প্রত্যেকটা বিবাহিত মহিলা, ইভেন আমিও,
আমি তোমাদেরকে যে বলছি না, আমিও কেন, আমারও তো মন আছে, আমারও তো মানসিকতা আছে, তাই না? আমারও সবকিছু আছে। তাহলে ইভেন আমিও যদি আমার হাজবেন্ড কিছু বলে না, আমি সাথে সাথে আমার দেওরকে মেসেজ করি, জানো তোমার দাদা আজকে এটা বলেছে। এবার সে যদি কোনো রিপ্লাই না দেয়, তখন আমার কি ফিল হবে? মনে হয় আমাকে আর চায় না, তাই না? সে তখন কি করে, রিপ্লাই দেয়, আমি আরো বলতে থাকি, রিপ্লাই দেয়, আরো বলতে থাকি, এইভাবে ধীরে 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 কথা আরো আগাতে থাকে। তুমি তখন বুঝতে পারবে তোমাকে বৌদি ভালোবাসে কিনা। তাই যখনই তুমি তার কথা শোনার স্টপ করে দেবে, সাইলেন্ট হয়ে যাবে, তখন বৌদি পাগলের মতন ছটফট করবে। তখন বৌদি তোমার জন্য পাগল হয়ে যাবে, বলবে তুমি কোথায় আছো, তুমি আমার সাথে একবার কথা বলো, আমি আর পারছি না। বুঝতে পারলে? তোমাকে খুঁজতে হবে না বৌদি তোমাকে ভালোবাসে কিনা, জাস্ট সাইলেন্ট হয়ে যাও, দেখবে বৌদি তোমাকে খুঁজে বার করবে। থার্ড হচ্ছে নিজেকে তৈরি করো। শোনো, বিবাহিত মহিলারা না অনেক ইন্টেলিজেন্ট হয়। কেন? অলরেডি তারা একটা পুরুষের সাথে থাকে, সেই পুরুষের ভালো লাগা না লাগা সবকিছু তারা জানে, পুরুষের নেচার সবকিছু জানে। তুমি যদি এখন কোনো কিছু কাজ না করো, সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াও, বৌদির পিছন পিছন ঘোরো, তোমার কোনো দরকার হলে বৌদির থেকেই পয়সা নিচ্ছ, সেইভাবে কিন্তু তোমাকে ভালোবাসা বেশি দিন টিকিয়ে রাখবে না। তাই নিজেকে তৈরি করো। হঠাৎ করে তুমি বৌদির সাথে সাইলেন্ট হয়ে গেলে, এবার বৌদি তোমাকে খুঁজছে, খুঁজতে খুঁজতে বৌদি তোমার ফেসবুকে দেখলো তোমার একটা অ্যাচিভমেন্ট পেয়েছো, তুমি তোমার কাজের থেকে তুমি বড় একটা কিছু পেয়েছো, মানে সেই ফটোটা তুমি পোস্ট করেছো। তখন বৌদি বলবে, বাপরে, এ এত বড় পোস্টে চাকরি করে, এ এত মানে এত ভালো একটা ছেলে। তখন বৌদি তোমার উপরে আকর্ষণ হবে, বৌদি তোমাকে পেতে চাইবে। এখন বিবাহিত মেয়েদের না কাছে পাওয়া একদম বড় ব্যাপার না। কেন বলো তো? মানুষ অনেক টেনশনের মধ্যে বিজি থাকে, ছেলেরা বউদেরকে টাইম দিতে পারে না। 10 বছর হয়ে 5 বছর 10 বছর পরে না সেই বউটাই তখন তার কাছে একদম জল ভাতের মতন হয়ে যায়। আর তখনই শুরু হয় সেই বউটার মধ্যে ভেতর থেকে সৌন্দর্য হওয়ার চেষ্টা। কেন? বিয়ের পরে হাজবেন্ড যা বলতো তাই শুনতো, তারপরে বাচ্চা হলো, বাচ্চার দিকে প্রায়োরিটি দিল, তারপরে বাচ্চা বড় হলো, তখন সবাই সবার কাজে বিজি হয়ে গেল। তখন কি করছে? সে নিজেকে ভালোবাসতে শেখে, নিজের দিকে প্রায়োরিটি দিতে শেখে। তখন যদি তুমি কোনোভাবে বৌদিকে বলে বসো যে তোমাকে তো কি সুন্দর দেখতে, বৌদি একদম খুশিতে ভরপুর হয়ে যাবে। আর তোমাকে যদি সে খুঁজে দেখে যে তুমি এত বড় পোস্টে চাকরি করো, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, জাস্ট নিজেকে তৈরি করো। নিজেকে তৈরি করে না ফটোগুলো ফেসবুকে আপলোড করো, কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করো, ডিপিতে রাখো, তুমি কোথায় যাচ্ছ, কার সাথে গল্প করছো, একটু এগুলো এগুলো আপডেট দাও। বৌদি তোমাকে পেছন পেছন ঘুরবে, তোমাকে ঘুরতে হবে না বৌদির পেছনে। বৌদি তোমাকে ভালোবাসে কিনা সেটা জানবে, সেটার জন্য তুমি পেছনে পড়ে আছো, তোমাকে পিছনে পড়তে হবে না। জাস্ট বৌদিকে একটু টাইম দিয়ে ছেড়ে দাও, দেখবে বৌদি তোমাকে খুঁজবে। এরকম অনেক বউরা আছে জানো, যারা দেওরদেরকে ভালোবাসে, ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে ভালোবাসে। কেন বলো তো? তাদের একটু মনের কথা বলার জন্য লোক খুঁজে পায় না। বুঝলে? এই 3টে পয়েন্ট সব সময় মনে রাখো, দেখবে ঠিক বৌদিকে তুমি পেয়ে যাবে কাছে। আর আমাকে কেমন লাগছে আজকে জানাও তো, আমাকে কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? প্রচন্ড গরম, আর যেহেতু আমার কাছে স্পিকার নেই তো ফ্যান বন্ধ করে রাখতে হয়, আর প্রচন্ড গরম লাগছে। আর আমাকে কেমন লাগছে বলো, একটু ফটো পাঠাতে হবে আমার দেওরকে, ঠিক আছে? এই দেখো, এই কানেরটা পরেছি, তো একটু ফটো পাঠাবো, তাই একটু ফটো তুলতে হবে। আর দেখবো, এই দেখো, দেখবো কে কে আমার এই ভিডিওটা দেখেছো আর আমাকে কেমন লাগছে নিচে কমেন্ট করে জানিয়ে যাচ্ছ, ঠিক আছে? বাস এই 3টা কাজ করো, বৌদি তোমার কাছে ছুটে চলে আসবে। ওকে, মনে থাকে জানো। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থাকো। আর এরকম ভিডিও পেতে চাইলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দাও। আর চলো, বাই।